সকল প্রকারের মশলা, বাটা মশলা দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখে দেওয়া হয়েছিল। আর এখন এই যে দিয়ে দেওয়া হলো। বাড়ির আঙিনায় বসে ঠিক এভাবে মাছ কাটার কিন্তু মজাই আলাদা। এই যে এখানে টাকি মাছ কেটে নেওয়া হচ্ছে, তার সাথে এই যে ছোট দেশি গুড়া মাছ। আর এই যে দেখুন বিল, এই বিলেই কিন্তু সুন্দর সুন্দর মাছ পাওয়া যায়, প্রচুর মাছ। আর বিল পাড়ে বসে বসে দেখুন মাছ কেটে নেওয়া হচ্ছে। একদম কত মাছ একসাথে কেটে বেছে নেওয়া হচ্ছে। ও যেদি সকাল সকাল কচু শাকের বাগানে কি তুলতেছ? এই যে কুমলা কুমলা কচু শাক তুলতেছি। কুমলা কুলমা কচু শাক। কচু শাক তুলি। দেখুন বিলে প্রচুর পানি আসছে, তার সাথে আকাশের অবস্থা দেখুন। প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে, বৃষ্টিকে অপেক্ষা করে কিন্তু আমরা আপনাদেরকে রান্না বান্না করে দেখাতে চাই। আজকে কিন্তু বেশ মজার রান্না হবে। আর এই যে কচু শাক, কচু শাক আপনাদের অনেক প্রিয়। আর এই কচু শাক দিয়ে কিন্তু আমরা বিভিন্ন আইটেমে রান্না করে দেখাচ্ছি, বিশেষ করে কচু শাক ভর্তা, কচু আপনার বড়া, তার সাথে এই যে কচু শাকের কচি পাতার আজকে চচ্চড়ি হবে। হ্যাঁ, চচ্চড়ি। সুপ্রিয় বন্ধুরা, বিশেষ করে যারা কচু খেতে পছন্দ করেন তারা জানেন যে আসলে কচু শাক পাতার তরকারি কত মজার হয়। আজকে অন্ধকার দিন, এরপরেও কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি একদম বিলের আঙিনা থেকে এই ধরনের কচুর বাগান থেকে কচু শাক পাতা ডাঁটা তুলে নেওয়ার কিন্তু মজাই আলাদা। এই যে সাজনা গাছে একদম কচি কচি সাজনা পাতা হয়েছে। এই কচু শাক মাছ মাছ কচু ভাতা নিলাম সুন্দর করে বাবা। বৃষ্টির দিন, আর এর জন্যই কিন্তু একদম দেখুন ঘরের ভিতরে বসে বসে রান্না বান্না করা হচ্ছে। সুপ্রিয় বন্ধুরা, আমরা কিন্তু প্রতিনিয়তই গ্রাম বাংলার সৌন্দর্য, তার সাথে গ্রাম্য রাঁধুনির মজার মজার রান্না দেখানোর চেষ্টা করি। তারও ধারাবাহিকতায় আবার কিন্তু আমাদের সেই বয়স্ক বিদ্যা এটি কিন্তু হাজির হয়ে গেছে বেশ মজার কিছু রেসিপি নিয়ে। আজকে আপনাদের করে দেখানো হবে টাকি মাছ দিয়ে কচু শাক চচ্চড়ি। টাকি মাছ কই মাছ কচু শাক দ্বারা না। আপনারা অনেকেই জানিয়েছেন যে কচু শাকের চচ্চড়ি দেখার জন্য, তাই আমরা কিন্তু হাজির হয়ে গেছি। একদম সেই বিলের পাড় থেকে বাগান করা হয়েছে, সেখান থেকে কচি কচি একদম তরতাজা কচু শাক সকাল সকাল উঠিয়ে নিয়ে আসা হলো। আর এখন ছোট ছোট একদম কচি কচি করে কিন্তু কেটে নেওয়া হচ্ছে। আলু দিয়ে কি করবেন? আলু দিয়ে বড়া করে দিই। আলুর বড়া। হ্যাঁ, আলুর বড়া
একদম পাতলা করে কেটে নেওয়া হচ্ছে গো। লাগে না। শাকও দিব এগুলা, কি শাক? এলাঞ্চি শাক। এলাঞ্চে শাক আর ভাজি করবেন? হ্যাঁ, এলাঞ্চি শাক। বাহ, আরও এলাঞ্চে শাক ভাজি করা হবে আজকে। কিন্তু একদম সেই গ্রামের যে বাগান থেকে তুলে নিয়ে আসা বেশ মজার মজার সবজি দিয়ে কিন্তু আজকে রান্না করা হচ্ছে। সকল আয়োজন একদম কেটে বেছে নেওয়া হচ্ছে, আর অল্প সময়ের মধ্যে রান্না শুরু করে দেওয়া হবে। রসুন ছিলতাছি। চুলায় আগুন ধরাই দিলাম গো। বৃষ্টির দিনে মাটির চুলায় আগুন জ্বালানো অনেক কষ্টের কাজ, আর এভাবেই কিন্তু ঠিক অনেক কষ্ট করে মাটির চুলায় আগুন ধরাতে হয়। চুলাইতে দিয়েছি দুধ।
চারদিকে দেখুন কতটা অন্ধকার, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির কারণে কিন্তু আজকে আমরা একদম রান্নাঘরের ভিতরে বসে বসে রান্না বান্না করতেছি সুপ্রিয় বন্ধুরা। একদম মচমচে বড়া তৈরি করে নেওয়া হলো, আলুর বড়া। এই বৃদ্ধ বয়সে এসেও দেখুন কত সুন্দর করে রান্না বান্না করে। বিশেষ করে আমরা কিন্তু গ্রাম বাংলার বয়স্ক বৃদ্ধা যে রাঁধুনি আছে তাদের রান্না কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। শুকনা মরিচ, শুকনো মরিচ ভেঙে দিতেছি। শুকনা মরিচ দিয়ে এলাঞ্চে শাক ভাজি করা হবে। আপনার সিদ্ধ করে চিপিয়ে রেখে দেওয়া হয়েছে, যেটা আমরা আপনাদের দেখাইনি। আর এখন শুধু ঝরঝরে ভাজি করে দেওয়া হবে। দিতেছি আমরা।
এগুলো কাকুন তো একদম ঝরঝরে শাকবাজি হয়ে গেলো দেখুন, তেল তেলে শাকবাজি। বিশেষ করে সুপ্রিয় বন্ধুরা, গ্রামগঞ্জের রাঁধুনিরা কিন্তু একটু কম তেলেই বেশ মজার মজার রান্না করে থাকে, কারণ তারা তেলের চাইতে টাটকা শাকসবজির প্রতি নজর দেয় বেশি। আর বাড়ির আঙিনা থেকে কিন্তু বেশ মজার মজার টাটকা টাটকা একদম শাকসবজি তুলে নিয়ে আসে। দেখুন, এই বয়সে এসেও কত সুন্দর জর্জরে শাকভাজি করে নিচ্ছে। শুকনা মরিচ দিয়ে, পেঁয়াজ রসুন দিয়ে কিন্তু মজার শাক ভাজি করা হচ্ছে। জর্জরে শাকভাজি হয়ে গেল, হেলাঞ্চা শাক। আর এখন কিন্তু এটা নামানো হবে। সুপ্রিয় বন্ধুরা, করা হলো মচমচে আলু ভাজি, আলুর বড়া করা হলো, তার সাথে এই যে হেলাঞ্চা শাক কিন্তু ভাজি করে নেওয়া হলো। বর্ষাকাল, বেশ বৃষ্টি হচ্ছে, আর এর মধ্যে কিন্তু আমাদের রান্না বান্না হচ্ছে। এই যে শাক আমার শাক ভাজি করলাম, এই বড়াটি তৈরি করলাম। একা মানুষ নাতি নিয়ে খায়, নাতি আর দাদি দুইজনে মিলেই কিন্তু ছোট্ট সংসার। আর এখন সেই কচু শাক পাতা দিয়ে টাকি মাছের চচ্চড়ি করা হবে। এজন্যই কিন্তু মশলাগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এখানে পেঁয়াজ কুচি, লবণ দিতেছি, সকল প্রকার মশলা টশলা একসাথে দিয়ে দেওয়া হচ্ছে। মাখা মাখা করে কিন্তু আপনার সেই কচু শাক পাতা দিয়ে টাকি মাছ চচ্চড়ি করা হবে। ফুলাফুলি তবে লেগে খাইয়ে দিলাম। আর এই যে টাকি মাছগুলো এখন দিয়ে দেওয়া হচ্ছে, মশলা মাখানো টাকি মাছ কত সুন্দর করে কিন্তু রেখে দেওয়া হয়েছে। সকল প্রকারের মশলা, বাটা মশলা দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখে দেওয়া হয়েছিল। আর এখন এই যে দিয়ে দেওয়া হলো, দেখুন কতগুলো মাছ একসাথে দিয়ে দেওয়া হলো।
তো মাছ মাছ হয়ে গেল, হ্যাঁ? এর মধ্যে আরো দিন না কচুর পাতা দিতেছি। এগুলো ঢাইকে দিই। ঝুলে ঝুলে আছে, কত সুন্দর হয়ে গেছে। বেশ মজা হবে। অল্প সময়ের মধ্যে রান্না হয়ে গেল আজকে আমাদের। সুপ্রিয় বন্ধুরা, একদম গ্রাম্য পরিবেশে আমরা কিন্তু বেশ মজার মজার আজকে রান্না করলাম। আজকে রান্না করলাম আপনার সেই আলুর বড়া ভাজি, তার সাথে হেলাঞ্চা শাক বা এলাঞ্চা শাক যেটাই বলুন আপনারা, সেই শাকের ঝরঝরে শাক ভাজি। আর এদিকে একদম বাগানের কচু শাকের ডাঁটা এবং টাকি মাছ দিয়ে মজার চচ্চড়ি। আর আজকে এই বয়স্ক বিদ্যা যেটির হাতে রান্না কেমন হলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের গ্রাম বাংলার মজার মজার রান্না পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। হয়ে গেছে, হ্যাঁ? শুধু মাছ আর মাছ, দেখুন কত মাছ দিয়ে আপনার পাগানো হলো আজকের এই কষানো চচ্চড়ি। আর দেখুন সেই কচুর শাক ডাঁটা পাতা কিন্তু একদম নাই হয়ে গেল। নাই হয়ে গেছে। হয়ে গেছে, হ্যাঁ? এই যে আজকের মতো আমাদের রান্না শেষ হয়ে গেল। দেখুন কত সুন্দর চচ্চড়ি করা হলো। আর এখন এটা নামানো নামাই হচ্ছে। ফেললাম গো। শুধু মাছ আর মাছ, হ্যাঁ?